আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। তেলের জন্য রাজধানীর পাম্পগুলোতে দীর্ঘ লাইন, আতঙ্কিত হতে মানা করলেন জ্বালানি মন্ত্রী। জেট ফুয়েলের দাম বেড়েছে ৮০ ভাগ। ঢাকা ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন ও নতুন বাইপাস নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর। ঋণের কিস্তি নিয়ে আইএমএফ প্রতিনিধি দলের সাথে বৈঠক। সংবিধান এবং জুলাই আকাঙ্ক্ষার অগ্রাধিকার নিয়ে বিএনপি জামায়াতের পাল্টাপাল্টি। অন্তর্বর্তী সরকারের প্রায় ২ ডজন অধ্যাদেশ সংসদে পাঠানোর সুপারিশ। জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি নেওয়া হয়েছে হাদি হত্যার প্রধান ২ সন্দেহভাজন ফয়সাল ও আলমগীরকে। দেশে ফিরিয়ে এনে বিচার সরকারের অগ্রাধিকার। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। জ্বালানি তেলের খোঁজে রাজধানীর এক পাম্প থেকে অন্য পাম্পে ছুটছেন পরিবহন মালিক চালকরা। সকাল থেকে বেশিরভাগ ফিলিং স্টেশনে তেলের জন্য দীর্ঘ লাইন, কিন্তু মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। দুপুরের পর ডিপো থেকে পাম্পে তেল এলেও তা শেষ হয়ে যায় সন্ধ্যার আগে। পাম্প মালিকরা বলছেন ডিপো থেকে তাদেরকে কম তেল দেয়া হচ্ছে। রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে দেখা যায় ফিলিং স্টেশন কর্তৃপক্ষ নিজেদের মতো রেশনিং করে তেল দিচ্ছে। ২ ঘন্টা লাইনে দাঁড়িয়েও শেষমেশ জ্বালানি তেল পাননি ব্যবসায়ী হাসান। তার আগেই ফুরিয়ে গেছে এই পাম্পের তেল। এখন অপেক্ষা ডিপো থেকে তেল আসার। এর আগে পাম্পে পাম্পে ঘুরেই শেষ করে ফেলেছেন গাড়ির জ্বালানি। এই পরিমাণ তেল ছিল হবে না। গতকালকে একবার 10 লিটারের মতো তেল নেওয়ার জন্য 10 লিটার তেল নষ্ট হচ্ছে। আবার লাইনে দাঁড়ানো অনেকের বেলায় ঘটেছে এমন। সৌরভ পাম্পে গেছি, খালেক পাম্পে গেছি, এসপিতে গেছি, ওখান থেকে ইউটার নিয়ে আবার এখানে আসছি। 11টা পাম্পে গেছি, গাজীপুর চৌরাস্তা থেকে শুরু করে ব্রিজের শরীরের ওই মাথা মতো সিরিয়াল ওখান থেকে মনে করেন যে গাড়িটা স্টার্ট করতে গেলে 150 গ্রাম করে তেল একবারে জায়গা। সকাল থেকে কেউ কেউ এতটাই বিপাকে যে পরের কয়েকদিন কি করবেন বুঝে উঠতে পারছেন না। আমার গাড়িতে একটু তেলও নেই, যে ধাক্কায় নেব আমার আর পায়ে সমস্যা। গভর্নমেন্ট বলতেছে যে প্যানিক হওয়ার জন্য না, আমরা প্যানিক না হয়ে সকালে আসছি, কিন্তু দেখেন অবস্থা প্যানিক হওয়ার মতোই তো অবস্থা। যাদের তেল প্রয়োজন তারা তো আসছে, প্লাস যাদের ধরেন আপাতত এখন দরকার নেই তারাও আসতেছে। জ্বালানি তেলের অপেক্ষায় লাইনে যখন শত শত যানবাহন, তখন পাম্প সংশ্লিষ্টরাও অপেক্ষায় কখন ডিপো থেকে আসবে তেলবাহী ট্রাক। ৪৫ থেকে ৫০ হাজার তেল লাগে, তো সেখানে আমার ১৮,০০০ তেল আমার আজকে উঠাইতে পারবো। তো বাদবাকি এটা শেষ হওয়ার পরে বাদবাকি তোমার পাম্প বন্ধই রাখতে হবে। দুপুর ১টার পর ফতুল্লার ৪ ডিপো থেকে তেলবাহী ট্রাকগুলো ঢুকতে থাকে রাজধানীর পাম্পে। অবসান ঘটে দীর্ঘ প্রতীক্ষার। সবাই চান ফুল ট্যাঙ্ক তেল, কিন্তু এক এক পাম্পে এক এক রকম রেশনিং। 500 টাকা করে দিতেছে বস। 500 টাকা করে দিতেছেন, এর চেয়ে বেশি দিচ্ছেন না? না, এর থেকে বেশি দেওয়া হচ্ছে না। ডেইলি তাহলে এইভাবে দিবেন? এইটা কি আপনারা নিজেরা সিদ্ধান্ত নিয়েছেন? এটা অফিস থেকে বলছে যে তেল তো কম, সবার জন্য অল্প করে সবার পৌঁছেই দেওয়া। ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে ঢাকার চারপাশে নতুন বাইপাস, শহরের ভেতরে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণের মতো বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠিত বৈঠকে যত্রতত্র বাস কাউন্টার অপসারণ ও 5টি আন্তজেলা বাস টার্মিনাল শহরের বাইরে স্থানান্তরের সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, এপ্রিলের শেষে স্বল্প মেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে এর সুফল পাবেন নাগরিকরা। ঢাকা যানজটের শহর, ঘন্টার পর ঘন্টা সড়কেই সময় পার। চলন্ত ঢাকা হয়ে পড়ে স্থবির, নষ্ট হয় নাগরিকের কর্মঘণ্টা। তীব্র জটে মানসিক ও শারীরিক অসুস্থতাও বাড়ে। এবারের নতুন রাজনৈতিক সরকার পদক্ষেপ নিচ্ছে যানজট নিয়ন্ত্রণে। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসেই ঢাকা শহরের যানজট নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সভা অনুষ্ঠিত হয়। প্রায় 3 ঘন্টার এই বৈঠকে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, ঢাকার 2 সিটি প্রশাসক, পুলিশের আইজি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কর্মঘণ্টা যেন নষ্ট না হয় সেজন্য ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী। দেশীয় প্রযুক্তিতে ট্রাফিক সিগন্যাল অটোমেশনের পরিকল্পনার কথাও জানান তিনি। এপ্রিল মাসের শেষ নাগাদ মোটামুটি স্বল্প মেয়াদী যে সমস্ত পরিকল্পনা নেওয়া হয়েছে সেগুলোর বাস্তবায়ন করতে পারবো। তার ফলে ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে স্বল্প মেয়াদে। তারপরে মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো বাস্তবায়ন করলে আশা করা যায় এই আমাদের ট্রাফিক সিস্টেমের একটা ব্যাপক। ঢাকার 2 সিটির প্রশাসক জানান, ট্রাফিক সমস্যা সমাধানে কিছু বিষয় চিহ্নিত করে সমন্বিতভাবে তা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। ট্রাফিক সমস্যাটা যেটা আছে এগুলোকে কিছু কিছু পিন পয়েন্ট করেছেন, এগুলো সমস্যার সমাধান দরকার। অটোরিকশা আছে, এর মধ্যে মেন রাস্তায় ফুটপাথগুলো আছে, এগুলি নিয়ে বিস্তার আলাপ আলোচনা হয়েছে, আমাদেরকে টাইম ফ্রেম বেঁধে দিয়েছে।
জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দিয়ে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ বহাল রাখাসহ প্রায় 2 ডজন অধ্যাদেশ সংসদে পাঠানোর বিষয়ে একমত হয়েছে সংসদীয় বিশেষ কমিটি। তবে গুম খুন প্রতিরোধ, পুলিশ কমিশন ও সুপ্রিম কোর্ট সচিবালয় সহ কিছু অধ্যাদেশে সংশোধনী দিয়েছেন বিশেষ কমিটিতে থাকা বিরোধী দলের সদস্যরা। জুলাই আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে সংবিধান অনুযায়ী অধ্যাদেশ পর্যালোচনার কথা বলেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তবে সংবিধানের চাইতে জুলাই চেতনাকে গুরুত্ব দেওয়ার দাবি জামায়াতের এমপি রফিকুল ইসলাম খানের। সংসদের প্রথম অধিবেশনেই অন্তর্বর্তীকালীন সরকারের করা 133টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে চায় সরকার। সেজন্য সরকারি ও বিরোধী দলের সদস্যদের সমন্বয়ে 14 সদস্যের সংসদীয় বিশেষ কমিটি করা হয়। বুধবার সেই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে, যেখানে অধ্যাদেশ যাচাই বাছাই করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট জয়নাল আবেদিন। যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান সহ কমিটির বেশিরভাগ সদস্য। বিরোধী দল থেকে ছিলেন এমপি মুজিবুর রহমান ও রফিকুল ইসলাম খান। প্রথম দিনের বৈঠকে 133টি অধ্যাদেশের মধ্যে 27টি নিয়ে আলোচনা হয়। জুলাই যোদ্ধাদের তাদেরকে সেই নামে অভিহিত করা হয়েছে। গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, সেই বিষয়ে ইনডেমনিটি দেওয়ার একটা বিষয় অধ্যাদেশ আছে। যেমন এইগুলোকে আমরা গ্রহণ করব। ফ্যাসিবাদী সরকারের সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল, তাদের নেতাদের নাম বিভিন্ন নামে, এগুলো বিলুপ্ত করা হয়েছে। এগুলো ইজিলি আমরা গ্রহণ করব। 27টি পর্যন্ত আজকে গিয়েছি। এর মধ্যে 4-5টা নেক্সট মিটিংয়ে আলোচনা হয়, পরবর্তী সময় আলোচনা হবে, আরও সংশোধন কি বলে বিয়োজন সহ। আর বেশিরভাগ বিষয়ে আমরা একমত হয়েছি। অধ্যাদেশের গুরুত্ব বিবেচনায় আরও কয়েকটি বৈঠক করবে সংসদীয় এই বিশেষ কমিটি, যার মধ্যে কিছু অধ্যাদেশ কোনো পরিবর্তন ছাড়াই সংসদে উত্থাপিত হবে, কয়েকটি হবে সংশোধন করে। সংবিধান নাকি জুলাই আকাঙ্ক্ষা আলোচনায় কোন বিষয়ে গুরুত্ব পাচ্ছে কমিটির কাছে? আমরা দুইটাকেই সমন্বয় করে এগিয়ে যেতে চাই। সংবিধান এবং জন আকাঙ্ক্ষা দুইটাকে সমন্বয় করে সংবিধান অবশ্যই সবার থেকে এগিয়ে থাকে। জুলাই আকাঙ্ক্ষাকে সামনে রেখে, এই চেতনাকে সমুন্নত রেখে সংবিধানের পরিবর্তন করার দরকার হলে পরিবর্তন হবে। সংবিধান তো কোনো ওহিও না, কোনো কোরআনও নয়, বরঞ্চ এইটা দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে পরিবর্তন হতেই পারে। কলকাতায় আটক হাদি হত্যার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য এখনও কনসিউলার অ্যাক্সেস পায়নি ঢাকা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, তাদের ফিরিয়ে এনে বিচার কার্যকর করা সরকারের অগ্রাধিকার। আর প্রতিবেশী দেশটি থেকে জ্বালানি আনার ব্যাপারেও সবুজ সংকেত মিলেছে বলে দাবি করেন তিনি। ইনকলাব মঞ্চের আহ্বায়ক প্রয়াত ওসমান হাদি হত্যায় সন্দেহভাজন ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তারের পর 2 সপ্তাহে রিমান্ডে নিয়েছিল কলকাতা পুলিশ। তারপর দ্বিতীয় দফায় জেল গেটে আরও জিজ্ঞাসাবাদের জন্য তাদের দিল্লিতে নিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা। আর ঈদের আগে তাদের ভারতে পালাতে সহায়তার দায়ে ফিলিপকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কলকাতা পুলিশ। ফয়সাল ও আলমগীর গ্রেপ্তারের পরপরই তাদের তথ্য যাচাইয়ে কনসুলার সুবিধা চেয়েছিল ঢাকা। 2 সপ্তাহ পার হলেও এখনো তার কোনো সুরাহা হয়নি। আমরা তাদেরকে পুশ করছি, কারণ যেহেতু এটা বাংলাদেশের নাগরিক হত্যা হয়েছে, হত্যাকারী ভারত অ্যারেস্ট হয়ে থাকে, আসামিকে দেশে ফিরিয়ে আনা, সাজা দেওয়াটা আমাদের টপ মোস্ট প্রায়োরিটি এই হাদি হত্যার ব্যাপারে, এবং সেটা বিচার আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ।